এটাই শেয়ার কেনার সেরা সময় লিখলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কয়েক ঘন্টা কাটতে না কাটতেই প্রেসিডেন্টের মুখে আরেক ঘোষণা, চীন ছাড়া অন্যান্য দেশের ওপর থেকে শুল্ক স্থগিত। তারপর শেয়ার বাজারে আগুন, বাড়ল শেয়ারের দাম। যারা ট্রাম্পের পোস্ট দেখে আগে ভাগে শেয়ার কিনেছিলেন তাদের মুখে এখন হাসি, কারণ তাদের পকেটে ঢুকেছে কোটি কোটি ডলার। কিন্তু প্রশ্ন উঠছে, ট্রাম্প কি জানতেন তার ঘোষণায় কি হতে চলেছে? তিনি কি আগেই জানতেন বাজার কোথায় যাবে? আর সেই তথ্য কি পৌঁছে গিয়েছিল তার ঘনিষ্ঠ মহলে? এটাই যদি সত্যি হয় তাহলে বিষয়টা আর শুধু টাইমিং নয়, এটা হতে পারে রাষ্ট্রনেতার আসনে বসে পরিকল্পিত ইনসাইডার ট্রেডিংয়ের নজির। রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে যদি কেউ বাজারের স্পেকুলেশন খেলেন, তাতে শুধু বাজার নয়, কেঁপে ওঠে গণতন্ত্রের ভিত। একটা দেশের প্রেসিডেন্ট যদি শেয়ার বাজারে ইঙ্গিত ছড়িয়ে দেন লাভ করার নিজের মহলকে, তাহলে রাষ্ট্র আর বাজারের ব্যবধানটা কোথায় থাকে? উত্তরটা খুঁজতেই এখন আমেরিকা চাইছে জবাব। এই জিনিস তো আমাদের এখানে হয়ে গেছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহ একযোগে বলেছিলেন এই হচ্ছে শেয়ার কেনার সেরা সময়। তারপর ধাক্কা খেল শেয়ার বাজার। কংগ্রেস তো সরাসরি শেয়ার ম্যানিপুলেশনের অভিযোগ তুলেছিল বিজেপির বিরুদ্ধে। এবার সেই পথেই হাঁটলেন ট্রাম্প। বিশ্বগুরুই কি পথ দেখালেন তবে?